সকালবেলা চলে আসলাম রান্নাঘরে। মেহমান আসবো, আজকে কী রান্না করব। মুরগি আনছিলাম সেদিন, কক মুরগি আনছি 2টা, রোস্টের মুরগি আনছিলাম 3টা 4টা। তো ওগুলা কাইটে কুইটে ফ্রিজে রাখছি। এখন আজকে রান্না করব ডিম বোনা। ডিম বোনা এমনিতেই করতে চাইছিলাম, আমার মেয়ে বলে কি যে আম্মু 2-3টা পেঁয়াজ দে, একটু রসা রসা করো। ওর আবার এক মেয়ে হইলো পেঁয়াজ খায়, আরেক মেয়ে হইলো পেঁয়াজ খাইতে চায় না। মেয়েরা হইলো এমন। যে এইভাবে হালকা একটু মরিচ টরিচ দিয়ে গেলে মানে এভাবে বোনা করবো ডিম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে রান্না করব ডিম বোনা, তারপরে হলো মাছ ভাজবো, তারপরে হলো সংসার পিঠা বানাবো। এগুলোর জন্য মাংস থেতো করে করছি। তো আস্তে আস্তে দেখি আমরা, চলেন মাছটি ভাজি। আর আমার ভিডিওটা যদি এই মুহূর্তে নতুন কোনো বন্ধুর কাছে যায় পৌঁছায়, আপনার কাছে গেছে, আপনি ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও রিলেটেড একটা কমেন্ট রেখে যাবেন। আমি ওই কমেন্টের সূত্র ধরে আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে প্লিজ। আর ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমিও আপনার পরিবারে যখন চলে যাব সূত্র ধরে, তখন আপনার ভিডিওটা আমি ফুল ওয়াচ করে দিয়ে আসবো ইনশাল্লাহ। তে মাছগুলা উল্টাই দিই একটু। আর এই মাছগুলা না মানে যতই নরম থাকে, কিন্তু মাছগুলো বাছতে গেলে শক্ত হয়ে যায়, ফাইটার মাছ। এই মাছগুলো ভাজা আমার মেয়েরা পছন্দ করে। মাঝে মধ্যেই আমি অল্প করে আনি, একবার 5 কেজি মাছ কিনছিলাম। এগুলা আর শেষ না, কেমন জানি খাইতেও মন চায় না। আর পরে আমি অন্য একজনকে দিয়ে দিচ্ছি, আমাদের মাঝে মধ্যে কাজ করে দেওয়া যায়, একটা বাসায় একটা মহিলা, তারে দিয়ে দিছি। আবার এখন আবার মেয়েরা বলে যে মাছ খাবো, এগুলো আইনো পরে। এখন আনলে না 1 কেজি 2 কেজি কম করে আনো, আর এইভাবে আইনে 2-3 দিন করে ওগো ভাইজে দিই। ওরা আবার গরম ভাত দিয়ে এই মাছগুলো ভাজা খুব পছন্দ করে। এতে যাই হোক, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে বন্ধু করে যাবেন। আমি বন্ধু, আপনার কমেন্টের সূত্র ধরে আপনাকে বন্ধু করে আসব। আর এই যে মাছগুলো না, আবার ওই মাছগুলো বাছতেছি, আবার এই মাছগুলো একজনে এই দিক দিয়ে নিয়ে যাইতেছে, পরে আবার কিনে রাখলাম। আর এই যে শাক, এদিকে শাক, বউতে শাক। এই শাকগুলো রেখে কী বলেন জানি না, আমাদের এখানে বউতে শাক বলে। আর শাক রান্না করলে আমি এক শাক দিয়ে ভাত খাই, শাক আমার খুব প্রিয়। আর আজকে কিনে নিয়ে আসছি 4 আটি 60 টাকা দিয়ে, অনেক দাম, 20 টাকা 15 টাকা আটি এই শাকগুলো। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনার একটা লাইকে আমাকে একটু উৎসাহ জাগাবো ভিডিও করার। আর আপনার আমার পাশে থাকলে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমার একটু ভিডিও করতে উৎসাহ জাগবে। আমরা এই ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ, সবাই একদিন একসাথে এগিয়ে যাবো, এটাই আমাদের আশা। আজকে আমার ঠান্ডা লাগছে, তারপরও মনটা আমার বেশি ভালো না। তো এই যে শাকগুলা, এই শাকের মধ্যে কিন্তু পুরা জানি না আপনারা কীভাবে শাক রান্না করেন। আমি শাক রান্না করলে পেঁয়াজ আর রসুন বেশি করে দিই। আর রসুন সব শাকে খাওয়া যায় না, কিন্তু এই শাকগুলোর মধ্যে রসুন একটু বেশি দিতে হয়, তাছাড়া এই শাক মজা লাগে না। আর লাউ শাকের মধ্যে আমরা রসুন দিই না। এটাই আমি শাক ভাজি করতেছি। তাহলে মাছ ভাজলাম, ডিম বোনা করলাম, শাক রান্না করলাম। তে
এই যে শাকগুলো রান্না করছি, এক শাক দিয়ে আমি ভাত খাবো, আমার শাক খুব পছন্দ। আমার ভিডিওটা যারাই ভিজিট করবেন, আমি প্রত্যেকের সূত্র ধরে পরিবারে তার পরিবারে চলে যাবে ইনশাল্লাহ। আর একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই। প্লিজ টেনে টেনে ভিডিওটা দেখবেন না, ফুল ওয়াচ করে দিবেন। সবার কাছে আমার এটা হলো অনুরোধ রইল। তারপরে ওই যে ওই মাছগুলো ভাজলাম, আবার কতগুলো মাছ এই যে মানে এই কাগজ ছিল না তো, একটার মধ্যে থুইছিলাম অনেকগুলা মাছ। যেহেতু সবগুলা মাছই আবার এই যে এগুলাও ভাইজে তরকারি রান্না করব। মানে তরকারি কি খালি মাছ ভুনা করব। ওই মাছগুলো যে ফাইটার মাছগুলো যে রান্না করলাম না, ভাজলাম, ওগুলো হলো বাদ দিয়ে এমনিতে খাইবো আমার মেয়েরা। আর এই যে এই মাছগুলো আমি একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। মানে খালি পেঁয়াজ দেওয়া, সবজি দিব না, ভাইজা তারপরে ভুনা করব। তো আমি মশলা দিয়ে মাছগুলো ভালো করে মাখাই নিলাম। তারপরে সরি, বড় মেয়ে বলতেছে আম্মু পেঁয়াজ দেবো না করবা, ছোটো মেয়ে বলতেছে যে সবজি দাও। পরে বড় মেয়ে এই সবজি নিয়ে একটা বেগুন কয়টা সিম আইনে দিছে, আইনে নিজে একাই কাটতেছে, ওই যে কাইটা দিতেছে। হ্যাঁ, দিয়ে বলতেছে যে এই দিদি রান্না করো। সবজি ছোটো মেয়েরা না সবজি খেতেই চায় না, ও সবজি খাওয়া পছন্দ করে না বেশি, খালি তরকারির ঝোল খায়। অনেক বড় এই মাছটা ছিল, একটা মাছে 2 কেজি 2.5 কেজি ছিল রুই মাছ। আমি কিন্তু পুরা অনেক মাছ চিনি না, মাছের নাম বলতে পারি না, অনেক মাছের নাম বলতে পারি না আমি। অনেক বক বক করলাম আপনাদের সাথে, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আর এই যে মানে রান্নার কি দেখাবো, আমার আপুরা ভাইয়ারা, আপুরা তো সরি, আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। রান্নার মরিচ মশলা সব কিছু দেখালাম না। এই যে তরকারিটি কষায় মাছ দিয়ে দিছি, তারপরে একটু ঝুলও দিয়ে দিছি। এখন ছাদে রান্না করি না, গ্যাস নাই আপুরা। কয়েকদিন ধরে গ্যাস খুঁজতেছি, কোথাও গ্যাস নাই, আমার গ্যাস শেষ হয়ে গেছে। কি কষ্ট, ছাদে না হইলেও ওরম দিনে 20 বার যাওয়ান লাগে আসান লাগে, আমার ঠ্যাং ব্যথা হয়ে গেছে গা। এই ছাদে উঠতে নামতে, এই রান্না করতে যাওয়ান লাগে ছাদে। আর এই যে মাংস, এই যে হলো পিঠা বানাবো, সংসার পিঠা বলে না, মাংস পিঠা। অনেকে বলে মাংস পিঠা, অনেকে আমরা বলি সংসার পিঠা। মানে এই মাংসগুলো বাইজে তারপর পাটা দিয়ে থেতু করব। বাইজা পাটা দিয়ে থেতু করে তারপরে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ কুচি করে, আদা রসুন কাঁচামরিচ কুচি করে দিয়ে তারপরে এটি বাজি করবো। যেমন যেমনি আমরা বাজি খাই ওইভাবে বাজি ভালো করে, বাজি যত মজা হবে তত পিঠাটা খাইতে স্বাদ হবে। তো এই যে মাংস দিয়ে আগে সিদ্ধ করবো এইভাবে, আর কিচ্ছু দেবো না, মা খালি ভালো করে ধুইছি, ধুয়ে এই যে দিছি সিদ্ধ করবো। এই যে সিদ্ধ কইরা পাটা দিয়ে থেতু করছি, পেঁয়াজ কাটছি, এই যে দেন সিদ্ধ করে থেতু করছি। তারপরে পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচও দিছি, দিয়ে
এই পেঁয়াজের সাথে কয়েকটা আলু কুচি করে দিছি, দিয়ে প্যান বসাই দিয়ে যত গরম মশলা আছে ময় মশলা সব দিয়ে মশলাগুলা ভালো করে কষায় তারপর পেঁয়াজ আর মাংস থেতু করছি না এগুলা দিয়ে দিব, দিয়ে ভাজা ভাজা কতক্ষণ করে লাড়া দিব আর ভাজবো, লাড়া দিব আর ভাজবো, এইভাবে একবার সুন্দর করে ভাজি করব। ভাজিটা যত সুন্দর হবে মজা হবে তত হলো পিঠাটা খেতেও স্বাদ হবে। ভাজিটা মজা হইলে পিঠাটা খাইতে অনেক স্বাদ লাগবে। তো এইভাবে অনেকক্ষণ ভাজা ভাজা করব, লাড়া ছাড়া দিব একটু পর পর। মাছটি ভাজে নামাই রেখে তারপরে আমি ওগুলা করতে গেছি, যে মাংস ভাজিটা কইরা ফেলাইলাম। এভাবে ভাজি করে রুটি দিয়েও খাওয়া যায়, আবার এই ভাত দিয়েও খাওয়া যায়, আবার এগুলা পিঠের মধ্যে আটা চাউলের গুঁড়ি কুইটে তারপরে এইভাবে সংসার পিঠা বানায়ও খাওয়া যায় তেলে ভাজে। আর অনেকেই তো এইভাবে পিঠে বানিয়ে পিঠের ভিতরে ভাজি কইরা পিঠে চাউলের গুঁড়ি আউটা খুলে ওর ভিতরে বইরা তারপর ফ্রোজেন করে রাইখা দেয় অনেকে, অনেক দিন ধরে খাওয়া যায় এগুলো ফ্রোজেন করে রাখলে। বাইজা বাইজা কয়েকটা করে বাই করলে আর বাইজা বাইজা খাইলে অনেক দিন খাওয়া যায়। তো এই যে আবার আরেক মাছ বোনার করবো। আর এগুলোর মধ্যে সবজি আজকে আর দিবই না, পেঁয়াজ দিই খালি একটু একটু করে, মানে কষায় একটু পানি দিতে হবে, না দিলে মাছটা তো ভালো করে সিদ্ধ হইব না। আর এইগুলোর মধ্যে আর সবজি দিব না আজকে, এইভাবে খালি বোনা করে খাবো, কারণ আমরা মা মেয়ে দুইজন আজকে। তে এই বাজিটা প্রায় হয়ে গেছে আমার, অনেকক্ষণ বক বক করলাম। আবারও বলি আসসালামু আলাইকুম। আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটা ভিজিট করে যাবেন, ফুল ওয়াশ করে দিয়ে আমি আপনাদের ওই সূত্র ধরে আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আজকের ভিডিওটা একটু লং হয়েছে, প্লিজ সবাই না টেনে টেনে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।